আমাদেরকে অবশ্যই সাগরের ব্যাপারে যে পড়াশোনা করতে হবে এতে কোনো সন্দেহ নাই, কারণ এই 200 বছরের ইতিহাসে আমরা লবণ তৈরি এখানে কোনো মেশিন আজ পর্যন্ত ব্যবহার করি। এমনকি এই যে সাগরে যারা চলাচল করে যে জাহাজ, প্রায় 1 লক্ষের উপরে জাহাজ আছে। এই 1 লক্ষের উপরে প্রায় 30-50 লক্ষ লোক কাজ করে, কিন্তু বাংলাদেশ থেকে কাজ করে মাত্র 2%। একটা জাহাজের ক্যাপ্টেন আমি বলি $10,000 বেতন পায়, অনেস্ট ইনকাম। একটা ট্যাঙ্কারের ক্যাপ্টেন পায় 20,000 কোথায় আছে? আমাদেরকে হয়তো কয়েক হাজার লোক সৌদি আরবে পাঠাইলে হয়তো টোটাল করলে একজনের ইনকামের সমান। এরকম একটা প্রফেশন থেকে আমরা চিটাগাংয়ের কিছু লোক চাকরি করে, তো সারা দুনিয়াতে আমাদের মাত্র 2% লোক আমরা কাজ করি। এখানেও আমাদের কেন? কারণ আমি দৌড় দেবো আমাদের সাংবাদিক ভাইদের, যে সাংবাদিক ভাইরাও এই সমস্ত অনুষ্ঠানে কম আসে, এগুলা নিয়ে লেখালেখি করে না। আমি হিসাব করে দেখেছি যে আমাদের প্রায় 100টার উপরে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বাদই দিলাম, কারণ এগুলো এখন সবাই কিনে নিচ্ছে। মিডিয়া হাউস, বড় বড় ধনী ব্যক্তিরাই এখন পত্রিকা চালায়, তাদের যেটা পছন্দ সেটা। কিন্তু ইভেন ইলেকট্রনিক মিডিয়াতে আপনি যদি ধরেন প্রতি বছরে 10 থেকে 12 মিনিট এর বেশি কোনো নিউজ সাগর সম্বন্ধে থাকে না, খারাপ খবর ছাড়া। মানে যেটা উন্নয়নমূলক খবর, যেটা জানলে আমরা হয়তো ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা উৎসাহ উদ্দীপনা পাবে সাগর নিয়ে পড়াশোনা করার জন্য, সেই সমস্ত কোনো খবর আমাদের মাঝে খুব একটা থাকে না। এটা একটা দুঃখজনক বিষয়। সাগরে অনেক সমস্যা আছে বলে গেলে অনেকেই ইয়েস, সাগরে তুফান হয়, ঝড় হয়, কিন্তু সাগরে এখনো প্রায় $25 ট্রিলিয়ন সম্পদ আমরা সন্ধান পেয়েছি, যেটা যদি ইউএসএ যদি 1 নম্বর দেশ হয় $ট্রিলিয়ন দিক থেকে, 7 নম্বর দেশ হলো এই সাগরের সম্পদ। আর এখান থেকে মাত্র আমরা ব্যবহার করতেছি $2.5 থেকে $3 ট্রিলিয়ন। তার মানে এরকম কিন্তু না যে সাগরের সম্পদ সব ধনী দেশগুলো উঠায় নিয়ে গেছে। এখনো সম্পদ রয়ে গেছে এবং আরো সম্পদ অনাবিষ্কৃত রয়ে গেছে। যে রিনিউয়েবল এনার্জি, যেটা নতুন, যেটা আগে জানা ছিল না, এটা কিন্তু আমাদের এখনো রয়ে গেছে। কাজে আমাদেরকে অবশ্যই সাগরের ব্যাপারে যে পড়াশোনা করতে হবে এতে কোনো সন্দেহ নাই, সাগরের ব্যাপারে যে পাবলিসিটি দিতে হবে তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যে গত 10-12 বছরে সাগর নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু সেরকম ভাবে প্রাইভেট সেক্টর খুব একটা আমাদের এখানে এগিয়ে আসে। তার মূল কারণ আমি হয়তো একটু বলতে চাই। তার কারণ হলো যে আমরা গার্মেন্টসে খুব ভালো, আমরা লেদারে ভালো, চায়ে ভালো, এই সমস্ত সেক্টরে, ইভেন কি আইটিতেও আমরা অনেক ভালো করছি। ব্যাংক থেকে লোন পাওয়া যায়, ব্যাংক থেকে লোন পেলে আপনি লোন দিয়ে ইন্ডাস্ট্রি করতে পারেন। 3-4 বছরের ভিতরে সেই ইন্ডাস্ট্রিগুলো আপনার মোটামুটি লাভজনক প্রতিষ্ঠান আছে। কাজে যে ধনী মানুষটা ইনভেস্ট করলো তার কিন্তু কোনো টাকা লাগলো না, ব্যাংকের টাকা দিয়ে সে ইনভেস্ট করলো, তারপরে লাভ আসলো। লাভ আসলে দেখবে যে সেই ছেলেটা কি করে সব থেকে দামি গাড়িটা প্রথমে কি, ঢাকা শহরে দামি গাড়ি কিন্তু আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওনারদের ছেলেদের দেখবেন, ওনার কিন্তু মোটামুটি ঠিক আছে। Cinematic display, photography master, performance expert, NextG N9. তারপরে একটা বাড়িও করে, এবং এই বাংলাদেশের সুন্দরী নারীও তারা একটা পেয়ে। কাজে একটা 30-35 বছরের ছেলে যদি বাড়ি, গাড়ি, নারী সবই হয়ে যায় এই গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রি দিয়ে। এই যে সাগরে এখানে তো মাছও দেখা যায়, এত গোলা পানি, কেন ইনভেস্ট করবে? কাজে আপনারা যতই বলছেন না কেন, ইনভেস্টমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টর থেকে খুব একটা বেশি সাগরের দিকে এখন পর্যন্ত আমরা সম্ভব নয়। আজকে যে শুধু ওশেন ডে অবজার্ভ হচ্ছে তা না, ওশেন অলিম্পিয়াড শুরু করলে, এবং আমার মনে হয় অনেকের কাছে যে নতুন একটা টার্ম, যেটাই হোক প্রচার করেন, ভবিষ্যতে যারা আরো কেউ এটা ফলো করতে পারে, অনুকরণ করতে পারে, অনুসরণ করতে পারে, যাতে আমাদের জাতি হিসেবে আমরা বাইরে বলতে পারি যে না, আমরা সাগরকে অবহেলা করি না। যে আমাদের প্রায় 30 থেকে 40টা দ্বীপ আছে, কোনো একটা দ্বীপে ইলেকট্রিসিটি নাই। কারণ আমরা যারা সুটেড বুটেড মানুষ, ডিসি হোক বা বিভাগীয় কমিশনারই হোক, আমরা কিন্তু এই খালি পায়ে লুঙ্গিও পরবো না, দ্বীপে যাইও না। কাজে দ্বীপের লোক যখন মাছ ধরে, সে যদি বড় কোরাল মাছও পায় 50 কেজি, কি করবে? তার ওখানে না আছে ইলেকট্রিসিটি, না আছে আপনার এই কি বলে ফ্রিজ, কি করে? শুটকি করে। তা আমরা কিন্তু শুটকিতে রয়ে গেছি। এই শুটকির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ইলেকট্রিসিটি দিতে হবে, এবং দিতে হলে রিনিউয়েবল এনার্জি ছাড়া এই সব জায়গায় আমাদের দেওয়া সম্ভব। আমাদের 15 থেকে 20 লক্ষ টন লবণ হয়, আমাদের যা দরকার মোটামুটি ভাবে এখান থেকে আমরা লবণ পাই। লবণ তৈরি করা সব থেকে ইজি। কি হয় যে যখন জোয়ার আসে,
স্পেশালি পূর্ণিমার সময় পানি বেশি হয়, ফুলে ওঠে, তখন আমরা পলিথিন মিশিয়ে রাখি, পানিতে এসে আইল বাতুল দিয়ে পানিটা বন্ধ করে দিই, সূর্যের তাপে পানিটা চলে যায়, লবণটা পড়ে থাকে, আমরা পরিষ্কার করে একটু আয়োডিন মিশায় বলি মূল্য আয়োডিন যুক্ত সল্ট। কিন্তু আমাদের লবণটা ইজ নট পিওর সল্ট, কারণ এই 200 বছরের ইতিহাসে আমরা লবণ তৈরি এখানে কোনো মেশিন আজ পর্যন্ত ব্যবহার করি। অথচ আপনি গুজরাটে যান, গুজরাটের লবণ ইজ এ পিওর হোয়াইট সল্ট, তারা বিদেশে এক্সপোর্ট করে সল্ট, কিন্তু আমার সল্ট বিদেশে কেউ নেবে না, কারণ আমারটা পিওর না। অথচ নর্থ আমেরিকায় বলেন বা ইউরোপে বলেন, সল্ট ছাড়া তাদের কিন্তু এই শীতের যে 6 মাস সল্ট ছাড়া তাদের রাস্তাঘাট পরিষ্কার রাখা সম্ভব না। কাজে আমরা কিন্তু সল্টকে আরো যদি একটু চেষ্টা করি, আমরা বিদেশে রপ্তানি করতে